তো বন্ধুরা আজকে আমরা অ্যালোভেরা সোপ বানাবো। তো দেখো এখানে আমি অ্যালোভেরা কিছুটা নিয়ে নিয়েছি, এভাবে পিস পিস করে নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি, এবং এখানে অ্যালোভেরার পাল্প কিছুটা বের করে রেখেছি। এই দুটো জিনিসকে একসাথে করে আমি গ্রাইন্ড করে নেব এবং খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ঠিক আছে, তো আমি অলরেডি এখানে অ্যালোভেরাটাকে কিন্তু দেখো পেস্ট করে নিয়েছি। আরে খুব সুন্দর একটা কালার এসছে, দেখো গ্রিন একদম। ঠিক আছে, এবার আমরা এটাকে ইউজ করব আমাদের সোপ বানানোর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সোপ বেসটা কিন্তু এখানে প্রায় গলে এসছে। এই সময় আমি যে অ্যালোভেরার লিকুইডটা বানিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি এখানে অ্যালোভেরাটা যেটা পেস্ট করে রেখেছিলাম, এই অ্যালোভেরাটা আমি এখানে দিয়ে দিলাম কিছুটা, এবং এটাকে সুন্দরভাবে মিক্স করে দেবো। এর ফলে এই সোপের যে গুণাগুণ এটা কিন্তু বেশ কয়েক গুণ বেড়ে যাবে। আজকে আমরা অরিজিনাল যে অ্যালোভেরার পাল্প এবং তার যে ওপরের ছালটা সেই সমেত কিন্তু দিয়ে সোপটা বানাচ্ছি। কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম প্যারাবেনযুক্ত জিনিস আমরা কখনোই ইউজ করি না, তোমরা জানো। তো আজকের এই সোপ বেসটা কিন্তু একেবারেই অথেন্টিক, এবং আজকের যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেগুলোও অথেন্টিক। I don't know what you want. Let's have a bit of fun till I downfall. My love, if you feel like I do right now, don't say. সরি, এখানটা একটুখানি এটা গলেনি এখনো, তোমরা ঠিকভাবে এটাকে সার্ভ করে দিই। এরপর যেটা করব আমরা কিন্তু এখানে ল্যাভেন্ডার যে ফ্রেগনেন্স সেটা আমরা এর মধ্যে ইউজ করছি। অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে হয় কি, এই গরম বেসটা যখন দেওয়া হয় না, তার মধ্যে যদি আমি ইয়েটা দিই, ফ্রেগনেন্স দিই, তো ফ্রেগনেন্সটা উবে যায় অনেক ক্ষেত্রে। সেই জন্য আমরা একটু লেটে এটা দিচ্ছি। দেখো সুন্দরভাবে কিন্তু অ্যালোভেরা সোপটা রেডি হয়ে গেছে।